ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে দেশের রাজনৈতিক মহলে দীর্ঘদিনের ধোঁয়াশা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি। জামায়াতে ইসলামী শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির সিদ্ধান্ত নিয়ে জনমনে ছিল নানা প্রশ্ন। তবে সব জল্পনা কল্পনার ইতি টেনে এবারে বিষয়টি নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল জনসভায় তিনি বলেছেন, বিএনপি সংস্কার প্রশ্নে কোনো লুকোছাপা করেনি। জনগণের রায় ক্ষমতায় এলে অতীতের মেগা প্রকল্পের নামে হওয়া লুটপাটের টাকা উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করা হবে। দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেছেন, রংপুর অঞ্চলের পানি সংকট দূর হলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং কৃষি কার্ড চালুর কথাও জানিয়েছেন তিনি। জনসভা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে রেজিস্টারভুক্ত এনজিও থেকে নেয়া ক্ষুদ্র ঋণ পরিশোধে অক্ষমদের দায় বহন করবে। পাশাপাশি রংপুর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, খনিজ সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং আইটি শিল্প স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাসও দিয়েছেন তিনি। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেছেন, 5 আগস্টের পরিবর্তন কোনো রাজনৈতিক দলের নির্দেশে হয়নি। এটি ছিল জনগণের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। সেই আত্মত্যাগের সম্মান রক্ষায় জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটের পবিত্র আমানত পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ছিনতাই করতে না পারে। রংপুরে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সবশেষ তারেক রহমান জানিয়েছেন, ভোটের রাজনীতি আর নিশিরাতে হতে দেয়া হবে না। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।